মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বে তিক্ততা তৈরি হয়েছে। সম্প্রতি এমনটাই বলছে বিদেশি বড় গণমাধ্যমগুলো। যদিও কিছুদিন আগেও তাদের সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। এমনকি ট্রাম্প যখন নির্বাচনে জয়লাভ করল তখনও মোদি তাকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন। তবে সেই সম্পর্কই এখন তলানিতে। গত 2 মাসের বেশি সময় ধরে ট্রাম্পের ফোন ধরেননি মোদি। ট্রাম্পও শাস্তিস্বরূপ মোদির উপর চাপিয়ে দিয়েছেন অতিরিক্ত শুল্কের বোঝা। কিন্তু তাদের সম্পর্ক কেন ভেঙে গেল? ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তার সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মোদি। তখন ভারতের প্রধানমন্ত্রী বেশ আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু তাদের বৈঠকের আগের দিনই যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠানোর ছবি ছড়িয়ে পড়ে। এতে মোদি বেশ বিব্রত হন। সে সফরে হোয়াইট হাউসে মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র, তেল, গ্যাস কিনতে প্রস্তুত ভারত। ভারতের ওপর যেন পাল্টা শুল্ক চাপানো না হয়। কিন্তু আশ্বাস মেলেনি। বরং ট্রাম্প হুমকি দিয়েছিলেন বোঝাপড়ায় আসতে না পারলে ভারতকে 27% পাল্টা শুল্ক দিতে হবে। আর এটি চীনের ওপর আরোপিত পাল্টা শুল্ক হারের চেয়েও বেশি। তবে ভারত নতুন সংকটে পড়ে এপ্রিলে। ভারত পাকিস্তানের সংঘাতের সময় যুদ্ধবিরতির আলোচনা যখন চলছিল, তখন ট্রাম্প ক্রমাগত দাবি করতে থাকেন দ্বন্দ্ব সমাধানে তিনি কাজ করেছেন। কিন্তু ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে মোদি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। বিষয়টি সরাসরি ভারত ও পাকিস্তানের মধ্যে সমাধান হয়েছে। এছাড়া ট্রাম্পকে শান্তিতে নোবেলের মনোনয়নের প্রশ্নে পাকিস্তান মনোনয়ন দেয়। তার প্রত্যাশা ছিল ভারতও মনোনয়ন দেবে। কিন্তু এতে মোদি অনাগ্রহ দেখান। এরপর থেকে দুজনের মধ্যে আর কথা হয়নি। সে সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের পাল্টা শুল্ক হার 50% বাড়িয়ে দেন ট্রাম্প। সঙ্গে বাণিজ্য আলোচনাও স্থগিত করেন। এসব পরিস্থিতি সামাল দিতে মোদি এখন ভরসা করছেন চীন ও রাশিয়ার ওপর। টানা 7 বছর চীনের সঙ্গে টানাপোড়েনের পর 31 আগস্ট প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে হাত মেলান মোদি। এ ঘটনার পর ট্রাম্পের সঙ্গে মোদির তিক্ততা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।